অসীম অনন্ত বিভু চৈতন্য স্বরূপ সাক্ষাৎ স্বয়ং ভগবান। অনন্ত স্বরূপ বিস্তার লাভ পূর্বক অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের একমাত্র আশ্রয় প্রদাতা অনন্ত ব্রহ্মাণ্ড যার একাংশে অবস্থান করে আছে, সমস্ত জীবনিচয়ের একমাত্র ধারক বাহক পালক রূপী স্বয়ং প্রভু, সেই সর্বেশ্বর সর্ব আরাধ্য স্বয়ং ভগবানের একমাত্র আশ্রয় স্বরূপ শেষ মূর্তি পরিগ্রহ পূর্বক শ্রী মহাসংকর্ষণ ক্ষীর সমুদ্রে নিজ কোলে যাকে আশ্রয় প্রদান করে আছেন, সর্বেশ্বর স্বয়ং ভগবানেরও আশ্রয় প্রদাতা পরমাশ্রয় স্বরূপ অদর্শদর্শী সাধনকারীর অনন্ত দোষ মার্জনা করবার সামর্থ্য যাতে পূর্ণরূপে বিদ্যমান, সাধকের সমস্ত দোষ যিনি করুণার স্নেহরূপ বাৎসল্যতা দ্বারা পরিমার্জিত করে সেই অধ্যক্ষজ অভয় চরণারবিন্দ শ্রী ভগবান ঘড়ির পাদ পদ্মে রতিমতি প্রদানকারী বৃত্তি সম্প্রসারণ করে পরমারাধ্য পরম করুণাময় শ্রী গুরুপাদ পদ্ম অনন্ত বিভূষিত বিশ্ববরেণ্য অষ্টোত্তর শতশ্রীল পরিব্রাজকাচার্য বর্জ ত্রিদণ্ডী স্বামী শ্রীমদ গোপানন্দ বনদেব গোস্বামী শ্রী গুরুপাদ পদ্মের রাতুল চরণ কমলে অনন্ত কোটি ষষ্ঠাঙ্গ দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন করে তৎপশ্চাৎ অভিন্ন গুরুপাদ পদ্ম আশ্রিত জনে বিগ্রহরূপী প্রত্যক্ষ ভগবানের সাক্ষাৎকার প্রদানকারী স্বয়ং ভগবান সেবা পরাকাষ্ঠ মূর্তি পরমারাধ্য পরম করুণাময় নিত্যলীলা প্রবিষ্টং বিষ্ণুপাদ ত্রিদণ্ডী স্বামী শ্রীমদ রসিকানন্দ বন গোস্বামী মহারাজের রাতুল চরণ কমলে অনুরূপ দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন করি। শ্রী শ্রী পূর্ণ মাধুর্যের আকরপীঠ স্বরূপ নন্দনন্দন সাক্ষাৎ স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দনের আহ্লাদ প্রদানকারী বৃত্তি স্বরূপিণী শ্রীমতী রাধা ঠাকুরানীর আত্যন্তিকী পৃষ্ঠামূর্তি শ্রীধাম বৃন্দাবন শ্রী ভগবত বিলাস ক্ষেত্রের অভিসার পথপ্রান্তে তদলীলায় সংযোগ প্রদানকারী বৃত্তি সংযোগ প্রদানকারী মূর্তি পরিগ্রহ পূর্বক প্রাণের আরাধ্যতম দেবতা শ্রী রাধা গোবিন্দের উপাসনা স্বরূপী ভাগবত ভক্তির সম্প্রসারক পরমারাধ্য চিদবিলাস মূর্তি স্বরূপসিদ্ধ মহাত্মা নিত্যলীলা প্রবিষ্টং বিষ্ণুপাদ ত্রিদণ্ডী স্বামী শ্রীমদ ভক্তি হৃদয় বনদেব গোস্বামী পরম গুরুপাদ পদ্ম সপরিকর জয়যুক্ত। জগতের রূপ রঘুনাথের যে আদর্শ বৈরাগ্যময় ভাগবতীয় শিক্ষা
তার সেই বৈষ্ণব ধর্মের সমস্ত গ্লানি অপসারণ পূর্বক শুদ্ধ সিদ্ধান্ত বিধৌত করে আমন্যায় গৌড়ীয় পরম্পরার পুনঃসংস্থাপক শ্রীধাম মায়াপুরে স্থিত শ্রী চৈতন্য মঠাদি স্থাপন মুখে ইন্দ্রিয় সুখাস্বাদন বৃত্তি সম্পন্ন জীবনীচয়কে কেবলই মাত্র ভগবত গৌর সুন্দরের অপ্রাকৃত মহিমা সংকীর্তন মুখে আকর্ষণ করে অধ্যক্ষজ ঔদার্য মণ্ডিত ভগবত পাদ পদ্মের সেবা অনুগ্রহ প্রদানকারী নিত্যলীলা প্রবিষ্ট শ্রীরূপ প্রেষ্ঠ মূরতি পরমারাধ্য পরম করুণাময় ওং বিষ্ণুপাদ ত্রিদণ্ডী স্বামী শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর জগৎগুরু শ্রী শিল প্রভুপাদ সপরিকর জয়যুক্ত। গৌরীয় সারস্বত গগনে বিদ্যমান উজ্জ্বলতম ভাস্কর স্বরূপ পরম বন্দিত আচার্য বৃন্দ ধামভূষণ ত্রিদণ্ডী পাদগণ আশ্রমভূষণ ব্রহ্মচারী মণ্ডলী রূপানুগ গুরুবর্গ উপস্থিত গৌরীয় বৈষ্ণব মণ্ডলী সজ্জন গ্রামবাসী বৃন্দ এবং এই মাহতি ভাগবতীয় অধিবেশনে আত্মকল্যাণ মুখে জগতের পবিত্রতা সংবর্ধনকারী শ্রীপাদ রণধীর কৃষ্ণদাসাধিকারী প্রভু তদ সঙ্গ প্রদানকারী শ্রী জয়পত্র কাটি গ্রামস্থিত সমস্ত অনুরাগী অর্থবৃত্ত সম্পদ বল বুদ্ধি সান্নিধ্যতা প্রদানকারী মহানুভাবগণের পাদপদ্মে যথাযোগ্য প্রণতি সম্ভাষণ জ্ঞাপন করি। উত্তমাবৃত্তিশী হরিতোষণ ভগবানের সুখদায়িনী সাক্ষাৎ মূর্তিমন্ত বিশুদ্ধা ভক্তির জননী স্বরূপা শ্রী হরিবাসর তথা একাদশী তিথির পাদ পদ্মে যথাযোগ্য প্রণতি সম্বোধন করি। জগতের সর্বোৎকৃষ্ট বিরহ কি? গোবিন্দ পাদ পদ্ম হতে যিনি বিচ্যুত পূর্বক এই পরা সংসার জাগতিক সংসার চক্রে পতিত হয়ে থাকেন, ঠাকুর ভক্তি বিনোদের শিক্ষায় আমাদের জানাচ্ছেন দুর্লভ মনুষ্য দেহ লোভিয়া সংসারে কৃষ্ণ না ভজিনু দুঃখ কহিব কাহারে। কৃষ্ণ বিমুখতাই জীবের মুখ্যত দুঃখের কারণ। যত দুঃখ আমরা ভোগ করে চলেছি সংসারে, সমস্ত দুঃখের একটি মাত্র মূল কারণ, সেটা হলো হরি বিস্মৃতি, ভগবদ বিস্মৃতি। যেই কালে জীব কৃষ্ণ ভুলি গেলা, মায়া পিশাচি তার গলায় বান্ধিলা। এই সংসারের বন্ধন আমরা কেন পড়েছি? হরি বিস্মৃতি। বিষয়ের প্রতি যে তীব্র অনুরাগ, ধন প্রাপ্তির পর ধনী ব্যক্তির সেই অর্থ সম্পদ যদি বিনাশ হয়, তাহলে ধনী ব্যক্তির যেই প্রকার দশা হয়, যিনি দরিদ্র, অর্থ সম্পদ ধন কখনো চোখেই দেখেননি,
তার তো একটা দুঃখ আছে, কিন্তু সেই দুঃখটা সহন করবার সামর্থ্য তার থাকে। দরিদ্র, টাকা পয়সা, সম্পদ, গৃহ, খাদ্য, বস্ত্র নাই, তথাপি সে সেই দুঃখটাকে সহন করে থাকতে পারে। কিন্তু যদি এই জগতের সুখকে প্রাপ্ত হবার পর, ধন সম্পদ অর্থবৃত্তকে লাভ করবার পর কোনো কারণবশত সেই সম্পদ তার বিনাশ হয়ে যায়, একবার এই জগতের সুখ প্রাপ্ত হয়ে সেই সুখ থেকে চ্যুত হলে জীবের দেই দশা হয়। সর্বদা সর্বক্ষণ সেই সম্পদের চিন্তা করতে থাকে, সেই সম্পদের চিন্তা করতে করতে অনাহার অনিদ্রায় দেহ পরিত্যাগ হয়ে যায়। পরন্তু যক্ষ দেহ ধারণ করে, প্রেত পিশাচ দেহ ধারণ করে সেই সম্পদের রক্ষণাবেক্ষণ কাজে লিপ্ত হয়। বৈষয়িক বিষয়ে যেমন বিষয়ী লোক পরিত্যাগ করতে পারে না, তেমনি শ্রী ভগবত সঙ্গ প্রাপ্ত হয়ে হরিভক্তগণ শ্রী ভগবানকে চ্যুত হতে পারে না। বৈষয়িক বিষয়ে প্রাপ্ত হবার পর তাকে হারিয়ে যাবার ভয় থাকে, শ্রী ভগবানকে প্রাপ্ত হলে ভক্তের আর কোনো ভয় থাকে না। বৈষয়িক বিষয়ে হারিয়ে যে দুঃখ জীব ভোগ করে, ভগবানকে যদি ভক্ত বিস্মৃত হয়ে যায়, তথাপি শ্রী ভগবত করুণা স্বরূপে তার হৃদয়ে বেদনামূর্তি ধারণ করে হরিভক্তি বিদ্যমান হয়ে থাকে। এতদিন পর্যন্ত এই পাণ্ডবগণ ধর্ম রক্ষার জন্যে ধর্ম আশ্রয় করে জীবন যাপনের জন্যে কত ক্লেশ, কত দুঃখ, কত যন্ত্রণা ভোগ করেছেন। তারা হস্তিনাপুর তথা সমগ্র ভূমণ্ডলের অধীশ্বর মহারাজ পাণ্ডুর পুত্র হয়েও বনবাস কালেতে লতা পাতা কুটিরেতে অবস্থান করেছেন। রাজ সুখ, রাজ সজ্জা, রাজ বস্ত্র, রাজ অলঙ্কার, দাস দাসী, রাজভোগ্য সব পরিত্যাগ করে বন লতা পাতায় নির্মিত কুটিরে রাত্রিবাস করেছেন। ভূমিতে শয়ন করেছেন, গাছের পাতায় ভোজন করেছেন, শাক অন্ন গাছের ফলমূল আহার করেছেন, নিজেরাই কাঠ কেটেছেন, জ্বালানি তৈরি করেছেন, নিজেরাই স্বহস্তে রন্ধন করেছেন। যাদের আদেশ পালন করবার জন্যে শত শত দাস দাসী সর্বদা পেছনে অবস্থান করে থাকে। কেউ চামড়ে ব্যঞ্জন করছে, কেউ ছত্র ধারণ করে আছে, কেউ ভোজন, কেউ শৃঙ্গার ইত্যাদি সেবায় নিযুক্ত হয়ে আছে। কিন্তু আজ তাদের সমস্ত বৈষয়িক সুখ হতে তারা নিষ্কৃত হয়েছে। বৈষয়িক সমস্ত সুখ তাদের বিনাশ প্রাপ্ত হয়েছে। তথাপি তাদের হৃদয়েতে কোনো দুঃখ নাই, কোনো খেদ নাই। কেন জানেন? একটা বিষয়ী লোক বিষয়কে পরিত্যাগ করিলে, বিষয়কে হারিয়ে ফেললে মূর্ছিত হয়ে পড়ে। কিন্তু এই ধর্মাশ্রয়কারী পাণ্ডবগণের চিত্তে কোনো খেদ নাই, কোনো দুঃখ নাই। কেন জানেন? ভবভয় দুঃখ হারি পদারবিন্দ সাক্ষাৎ গোবিন্দ তাদের সাথে অবস্থান করে আছে।
যদিও তারা আজ রাজপদ হতে চ্যুত হয়েছেন, তথাপি তাদের হৃদয়ের বল, তাদের প্রাণবান্ধব জগন্নাথ, জগজ্জীবন গোবিন্দ সাথে আছে। হতে পারি আমরা ভিখারি, তবুও আমাদের সাথে জগতের নাথ, জগৎ প্রভু গোবিন্দ আছে। যার কাছে গোবিন্দ আছে, সমস্ত জগতেই তার কাছে আছে। সে ভিখারি হয়েও ধনী। তাই তারা সেই বনবাস কালের যে দুঃখ যন্ত্রণা, তা এতটুকু পর্যন্ত অনুভব করতে পারিনি। যন্ত্রণা যন্ত্রণা বলে বোধ হয়নি, দুঃখ দুঃখ বলে বোধ হয়নি। কেন? পাশে তো প্রাণবান্ধব গোবিন্দ রয়েছে। সব হারিয়েও হৃদয়ের বল, কৃষ্ণ আমার, আমার কাছে আছে, আমার বন্ধু, আমার প্রভু, আমার প্রিয়। কিন্তু আজকের যখন এই যুধিষ্ঠির মহারাজকে রাজপদে অভিষিক্ত করিলেন ভগবান, রাজসূয় যজ্ঞে সমস্ত ভূমণ্ডলের একচ্ছত্র অধিপতি পদে মহারাজ যুধিষ্ঠিরকে প্রতিষ্ঠা করালেন। তাদের সেই সম্পদ, তাদের সেই যশমান, তাদের সেই সুখ স্বাচ্ছন্দ্য সব প্রত্যাবর্তন করালেন। ধর্মকে স্থাপিত করে অধর্মরূপী দুর্যোধন দুঃশাসনকে বিনাশ করালেন। কিন্তু শ্রী ভগবান আজ দ্বারিকায় যাবার জন্য রথে আরোহণ করলেন। প্রভু বলছেন, হস্তিনাপুরে বহুকাল অতিবাহিত হলো, হস্তিনাপুরে পুনর্ধর্ম সংস্থাপিত হলো, আমার কাজ শেষ হয়েছে। এখন বহুদিন দ্বারিকায় যাই নাই, দ্বারিকায় গমন করতে হবে। যেই প্রাণবান্ধব গোবিন্দ রথে আরোহণ করিলেন, সঙ্গে সঙ্গে পাণ্ডবগণের ছত্রভঙ্গ হয়ে গেল। আজকে তাদের পায়ে নাগরাই জুতো আছে, পরনে স্বর্ণরত্ন খচিত বস্ত্র আছে, মাথায় সোনার শিরোমুকট, কর্ণে মুক্তার দুল, অঙ্গদ বলয় পরিশোভিত, পাছে পাছে দাস দাসী পরিব্যাপ্ত, তথাপি তাদের নেত্র হতে অঝরে অশ্রু প্লাবিত হয়ে বক্ষ দেশ ভেসে যাচ্ছে।